যেই ভ্যান চালিয়ে জীবিকা উপার্জন করত সেই ভ্যানের জন্যই দিতে হলো প্রাণ প্রদীপ। দুর্বৃত্তের হাতে প্রাণ গেল ১৫ বছরের কিশোরের। নিহত কিশোরের নাম আমিনুল বিশ্বাস, ডাকনাম আলিফ, নড়াইল সদরের ছোট মিতনা গ্রামের কিনায়েত বিশ্বাসের ছেলে। এ ঘটনায় দুইজন অভিযুক্ত মিনারুল বিশ্বাস ও হৃদয় মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা দুজনই স্থানীয় চাঁচড়া গ্রামের বাসিন্দা। মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফ হাসানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন অভিযুক্ত মিনারুল ও হৃদয়। এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, শুক্রবার রাতে কিশোর আলিফকে কৌশলে বাড়ি থেকে ডেকে নেয় মিনারুল ও হৃদয়। পরে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে আলিফকে পান করায় তারা। আলিফ ঘুমিয়ে পড়লে প্রথমে তার পা ধরে হৃদয়, আর মিনারুল গলা চেপে ধরে হত্যা করে। হত্যার পর তারা আলিফের মরদেহ লুকিয়ে রাখে দেবভোগ নুড়িতলার বিলের কচুরিপানার নিচে। তার মোবাইল ফোন ও কিছু টাকা নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে দুজন। প্রধান যে সাসপেক্ট মোহাম্মদ মিনারুল বিশ্বাস, তাকে আমরা গ্রেপ্তার করি এবং তার ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা জানতে পারি যে সে এবং তার অপর অভিযুক্ত মোহাম্মদ হৃদয় মোল্লা, এরা দুইজন মিলেই এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। এবং হত্যাকাণ্ডের পিছনে যে মূল কারণ ছিল যে সে ভিকটিম ভ্যান চালক ছিল, এই ভ্যানটা চুরি করা তাদের মূল উদ্দেশ্য ছিল। গোপালগঞ্জে যে টিমটা পাঠিয়েছিলাম, এখানে সেই হৃদয় মোল্লাকে ধরা হয়। ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে তারা এই ঘটনার সত্যতা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। সন্দেহভাজন মিনারুলকে জিজ্ঞাসাবাদে মরদেহের অবস্থান জানা যায়। তার দেয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় ভ্যানের ব্যাটারি ও অটো ভ্যানটি। সেই সাথে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে গ্রেপ্তার হয় হৃদয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় আলিফের অ্যান্ড্রয়েড ফোন। এ ঘটনায় আলিফের মা রোজিনা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। সময় সংবাদ, নড়াইল।